আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। মাওলানা মোহাম্মদ আফনান রহমান আশরাফি, আমি ইসলাম এডুকেশন স্পিকার, অথর, সার্টিফাইড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাইন্ড ট্রেনার হিসাবে। তো আমাদের এই প্রথম ক্লাসটা আজ থাকবে আত্মসচেতনতা, সেলফ অ্যাওয়ারনেসের উপরে। এখানে আমরা দেখতেছি যে নিজের মনকে নিয়ন্ত্রণ করার প্রথম ধাপ হলো নিজের আবেগগুলো আগে চিনতে পারা। এই জন্য আমরা আবেগগুলো আগে চিনবো যে আসলে আমাদের মনে কি কাজ করে, রাগ, ভয়, না আনন্দ, না হতাশা, সেগুলো আমরা দেখব। আমাদের মনের মৌলিক অনুভূতিগুলি মূলত দুই প্রকার: পজিটিভ এবং নেগেটিভ, ইতিবাচক, নেতিবাচক। সব অনুভূতি খারাপ না, আবার সব অনুভূতি ভালোও না। কোনটা ভালো কোনটা খারাপ, আমাদের মনের ভিতরে কি কি আবেগ কাজ করে, এই আবেগগুলি আগে আমরা শনাক্ত করি, একটা একটা করে ধরি, এবং আবেগগুলি কখন কখন আসে এগুলি আমরা একটু জেনে নিই। জানি আমরা, কিন্তু সবসময় অনুভব করি না আসলে কেন আসলো, এগুলি ফিল করি না। পজিটিভ আর নেগেটিভ এই অনুভূতিগুলি আমরা একটা একটা করে জানি। এইখানে দেখেন ইতিবাচক অনুভূতি, পজিটিভ ইমোশনস। পজিটিভ ইমোশনস গুলি কি কি একটু দেখি। এই অনুভূতিগুলি আমাদের মনের প্রশান্তি আনে এবং কর্মস্পৃহা বাড়ায়। এক নম্বর, জয়, আনন্দ, হ্যাপিনেস, কোনো অর্জনের ভালো খবরে মনের প্রফুল্লতা। দুই, ভালোবাসা, অন্য কোনো ব্যক্তি ও বিষয়ের প্রতি গভীর টান, কৃতজ্ঞতা, হ্যাঁ, গ্র্যাটিচিউড, কারো উপকারে ধন্য মনে করা, আশা, হোপ, ভবিষ্যতে ভালো কিছু ঘটবে এমন বিশ্বাস, বিস্ময়, সারপ্রাইজ বা পজিটিভ, আহ ভালো কোনো ঘটনায় অবাক হওয়া, উত্তেজনা, এক্সাইটমেন্ট, নতুন কিছু করার আগে মনের রোমাঞ্চ, তৃপ্তি, কন্টেনমেন্ট, যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা। এই যে কয়েকটা ভালো দিক, একটু সবাই আমরা একটু খেয়াল করি। আমাদের ছেলে যারা আছেন ভাইয়েরা, আহ, যদি ভিডিওতে আসেন তবে একটু কোঅপারেশন করতে সুবিধা হবে। আপনারা কতটুক আগ্রহী, কতটুক মনোযোগী। যেহেতু আমি বসে বসে ক্লাস নিচ্ছি, তো আমার এটা চাওয়া, যারা যারা আছেন তারা একটু যদি ভাইয়েরা যদি ভিডিওতে আসতেন খুশি হইতাম, বুঝতাম যে না আপনারা আসলে অ্যাক্টিভলি আমার কথা শুনতেছেন, বুঝতেছেন। যাই হোক, হ্যাঁ, এক নম্বর ধরে ধরে যে আনন্দ। আনন্দ মূলত আসে থেকে আমাদের মনে যে আনন্দ ফিলটা আসে, এই আনন্দ যদি সব সময় থাকতো কত ভালো হতো না। হুম। তো সব সময় আনন্দকে ধরে রাখা যায় কিভাবে, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আমাদের অ্যাকশন প্ল্যান কিছু আছে, যে পজিটিভ থিঙ্কগুলি সবসময় থাকে না। আমরা যতই চাই যে না সব সময় যদি আনন্দ হইতো, অনেক সময় চাই ঈদ মোবারক আমরা দেই না, ঈদের দিন দেই যে ঈদ মোবারক, প্রতিটি দিন আপনার যেন ঈদের দিন মতো হয়। জন্মদিনের সময় উইশ করি আমরা যে আজকে তোমার জন্মদিন, প্রত্যেকটা দিন তোমার জন্য যেন আনন্দময় হোক, ভালো হোক। এরকম দোয়া আমরা করি, কিন্তু প্রত্যেক দিন কি আনন্দময় হয়? হয় না। মূলত আসলে আনন্দটা লুকিয়ে থাকে কোন জায়গাতে, সেই জায়গা নিয়ে আমরা আলোচনা করব। এবং আনন্দকে ধরে রাখা যায় কিভাবে তা নিয়ে আলোচনা করব। যেমন বর্তমানে আমার অবস্থা আমি বলি, আমার মনের মধ্যে অনেক টেনশন কাজ করতেছে আমার ভিতরে। আমি মানে বর্তমান বলতেছি, আমার আমার যেমন আমার ছোট খালার অপারেশন, অনেক টাকা লাগবে। হ্যাঁ। তো এই অপারেশনের একটা চিন্তা আমার মাথার ভিতরে আছে, টেনশন কাজ করতেছে। অনেকগুলো টাকা লাগবে, প্রায় 4 লাখ টাকা উপরে লাগবে অপারেশনে। এই একটা টেনশন কিন্তু ভিতরে কাজ করছে। তারপরে দেখেন মুখের মধ্যে একটা হাসি নিয়ে সুন্দর আপনারা ক্লাস নিচ্ছি, পড়াইতেছি। একটু আগে কিন্তু একটা ক্লাস নিয়ে, স্পোকেন উর্দুর একটা ক্লাস নিয়ে, তারপর কোনো কোনো দেরি না করে সাথে সাথে আপনাদের ক্লাস আবার শুরু করে দিছি। আপনাদের ক্লাসের পরে আমার আরো একটা ক্লাস আছে। তো এই যে একটার পর একটা ক্লাস দিচ্ছি বা পড়াইতেছি, বা এই যে আমার মনের ভিতরে টেনশন থাকার পরেও একটা খুশি, একটা সুখ নিয়ে যে পড়াইতেছি, এটা কিন্তু সম্ভব না যদি আপনি আপনার মন যে আসলে কন্ট্রোল করতে না পারেন। আপনার মনের চাবি যদি আপনার হাতে না থাকে, এই কাজগুলি করা সম্ভব না। আমার মনে এই যে একটা কথা বললাম, এরকম একটা এরকম অনেকগুলি আছে। আমার প্রতিষ্ঠান, আমার 3টা প্রতিষ্ঠান আমি চালাই। তিন তিন প্রতিষ্ঠানের মধ্যে বহু রকমের সমস্যা, সব সময় একটা না একটা কিছু লেগেই থাকে। তো এক একটা সমস্যা নিয়ে যদি আমি চিন্তা করতে থাকি, তবে এই ক্লাসগুলি নেওয়া সম্ভব না। আমার চলাও সম্ভব না, পরিবার চালানো সম্ভব না। একজন মানুষ দেখা গেল যে কাজ করে, চাকরি করে, সে একটা ফ্যামিলি সে মেনটেন করতে পারে না, একটা ফ্যামিলির চিন্তাতে সে সবসময় বিভোর থাকে। তো সে কিভাবে তার অন্তরে খুশিটাকে ধরে রাখতে পারে, এটা কিন্তু একটা বড় বিষয়। হ্যাঁ, যেমন দেখেন এইখানে আমরা ক্লাসের মধ্যে আসছি কয়জন, মাত্র 7 জন, আমি সহ কিন্তু 7 জন। হুম। মানে আমি ছাড়া 6 জন আমরা ক্লাসে আছি। এই ক্লাসের প্রাইস যদি হইতো 10,000 টাকা, যদি দিতাম যে 10,000 টাকা নিয়ে আমি এই ক্লাসটা করাইতেছি,
তবে কিন্তু খুব একটা তীব্র আবেগ নিয়ে আগ্রহ নিয়ে ক্লাসে থাকতেন, যে না না এই ক্লাসটা খুব দামি ক্লাস, এই ক্লাসে থাকতে হবে, যেহেতু ফ্রি দিয়ে দিয়েছে তো এই জন্য কিন্তু এই জিনিসটা ওই রকম মূল্যায়ন পাচ্ছি না। যাই হোক, এটা সৎকার জারিয়া হিসেবে প্রথম ক্লাস ফ্রি থাকবে, তারপরে সবগুলি পেইড থাকবে। ফ্রি আসলে কিছু নেই, ফ্রি জিনিসের আমার দামই দেয় না। আসলে ফ্রি জিনিসের মূল্যায়ন আমরা করতে জানি না। যাই হোক, মনের ভিতরে এগুলি কাজ করলেও আমার ভিতরে আনন্দ বা হ্যাপিনেস, আনন্দের যে বাটন সবসময় অন থাকে। কি অন, অন রাখা যায় কিভাবে? এই মনের ভিতরে যে আনন্দের বাটনটাকে অন রাখা, আমি কিভাবে এটা রাখতে পারি, এই বিষয়টা নিয়ে আমাদের সামনে ক্লাসে আলোচনা হবে। শুধু এতটুকু জেনে রাখি যে কতগুলি অনুভূতি আমাদের মনে কাজ করে। এইখানে পজিটিভ অনুভূতি 60টা দেয়া আছে। কয়টা দেয়া আছে? 60টা। আনন্দ, ভালোবাসা, কৃতজ্ঞতা, আশা, বিস্ময়, উত্তেজনা এবং তৃপ্তি। এই যে 60টা অনুভূতির কথা বলা আছে, এই 60টা অনুভূতি এক এক সময় আমাদের মনে এক একভাবে কাজ করে। এগুলি আমাদের মনে উৎফুল্লতা রাখে, উৎফুল্ল রাখে। ভালোবাসা থাকলে সব কাজ সহজ হয়ে যায়। ভালোবাসা রাখা যায় কিভাবে? সবসময় তো থাকে না। যেমন নবীজির কথা কথা বলি, আমরা ভালোবাসি কাকে? দেখতে সুন্দর কোন একটা কারণে ভালোবাসি, কারণ ছাড়া ভালোবাসা যায় না। কাউকে হয়তো সুন্দরের কারণে ভালোবাসি, কাউকে হয়তো ব্যবহারের কারণে ভালোবাসি, কাউকে টাকার কারণে ভালোবাসি, কাউকে হয়তো কর্মের কারণে ভালোবাসি, তার কাজটা ভালো এই জন্য ভালোবাসি। হুম। কিন্তু হজরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, না বংশ পরিচয় এরকম ছিল, না চেহারা এরকম সুন্দর ছিল, না ওনার থেকে কোনো টাকার পয়সার কোনো উপকার আমার নবীজির ছিল, কিন্তু তারপরে নবীজি কেন ভালোবাসছেন? তো একজনকে নিঃস্বার্থভাবে ভালোবাসা যায় কিভাবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো সামনে। হ্যাঁ, তবে আমরা আজকের ক্লাসটা এই ইন ডিটেলস এখানে আলোচনা করতেছি না, এই জন্য আজকের ক্লাসটা আসলে এগুলি না। আজকের ক্লাসটা হবে মূলত পজিটিভ ইমোশনস এবং নেগেটিভ ইমোশনস কি কি আমাদের মনে কাজ করে, আমরা সেটা জানবো। আজকের ক্লাসটা মূলত এই অনুভূতিগুলি জানা নিয়ে ক্লাস। সামনে আমাদের ক্লাসগুলি থাকবে যে এগুলি কিভাবে আমাদের মনের ভিতরে স্থায়ী রাখা যায়, কিভাবে আনন্দকে ধরে রাখা যায়, কিভাবে 101টা টেনশন থাকার পরেও চেহারা হাসি আনা যায়, মন থেকে হাসি আনা যায়, এবং সবসময় প্রফুল্ল থাকা যায়। এগুলো কিন্তু আমাদের জীবনে খুব দরকার। কারণ এই যে হতাশা দিন দিন বাড়তেছে, আত্মহত্যার প্রবণতা বাড়তেছে, মানুষ বাঁচার কোনো ওয়ে নাই। এই দুনিয়ার মধ্যে এমন হতাশা বাড়তেছে, এই হতাশা দিন দিন এমনভাবে গ্রাস করতেছে, এই হতাশার চাপে মানুষ আত্মহত্যা করতেছে। দেখেন এখন আত্মহত্যার প্রবণতা বাহির দেশ তো দূরের কথা, আমার দেশে বাড়তেছে। আমার দেশের মানুষগুলি এখন আত্মহত্যার প্রবণ বেশি হইতেছে, দিনকে দিন বাড়তেছে, প্রতিদিন তার পার্সেন্টেজ বাড়তেছে। পশ্চিমা দেশে বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার যারা আছে, মিলিয়নিয়ার বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার পর্যন্ত যারা আছে, এত শত শত হাজার হাজার কোটি টাকার মালিক যারা আছে, তারাও আত্মহত্যা করছে। কেন ভাই? দুনিয়ার মধ্যে টাকার কমতি নাই, তোমার বাড়ি ঠিক আছে, গাড়ি আছে, সব আছে। মানুষ আমরা মনে করি যে এগুলি হলে সুখ। না না, সুখ এই জায়গাতে নাই। সুখ একটা অনুভূতি, এটারে অন রাখতে হয়, ধরে রাখতে হয়। কোন কোন জায়গাতে আমরা প্রেস করলে এটা ধরে রাখা যায়, মূলত আমাদের পুরো কোর্সটা কিন্তু এগুলি নিয়ে। তো যাক, আনন্দ ধরে রাখতে হবে, ভালোবাসাও ধরে রাখতে হবে। কিভাবে ধরে রাখবো নেক্সট আলোচনা করবো। কৃতজ্ঞতা, যে ব্যক্তি কৃতজ্ঞ তার জীবনে কোনো কমতি নেই। যে ব্যক্তি কৃতজ্ঞ, যে শুকরিয়া আদায় করতে পারে, যে ব্যক্তি কৃতজ্ঞ হইতে পারে, যে ব্যক্তি অন্য কাউকে মন খুলে ধন্যবাদ, শুক্রিয়া, জাজাক আল্লাহ দোয়া করতে পারে, সেই ব্যক্তির মনে কোনো রকমের অতৃপ্তি থাকে না, তার কোনো কমতি থাকে না জীবনের মধ্যে। আর একটা হলো আশা, হোপ। আশা যখন চলে যায় আমার মন থেকে, নিরাশা যখন গ্রাস করে ফেলে, তখনই মানুষ আত্মহত্যা করে। আশা ধরে রাখাটা বড় দরকার। বিস্ময়, আমরা দেখেন, আমরা বিস্ময় হওয়াটা ভুলে গেছি। আমি কক্সবাজার যখন যাই, কক্সবাজার যাওয়ার পরে আমার আহ নিকট এই যে এত বড় একটা সাগর, আমি যখন যাই তখন রাত্রে রাত 2:30 বাজে। রাত 2:30 বাজে একটা ভাঙা চাঁদ আকাশের মধ্যে জল জল করতেছে। ওই চাঁদের চাঁদটা লাল হয়েছিল তখন। এই ভাঙা চাঁদটা লাল চাঁদ, ওই লাল চাঁদের ছায়া পড়ছে সাগরের মধ্যে কক্সবাজারে। তা আমি না খালি পায়ে হাঁটতে হাঁটতে সাগরের পাশে চলে গেছি, একদম রাত। রাতের মধ্যে এই চাঁদের আলোটা, লাল আলোটা যখন এই সাগরের পানির মধ্যে পড়ছে, আর ডানে বামে কোনো আলো নাই, জাস্ট চাঁদের আলো। আমি ঢাকায় থাকি, ঢাকার মধ্যে এইরকম লাইট দেখার সুযোগ আমাদের নাই। ওই যে একটা অদ্ভুত সুন্দর, আর সাগরের
এই ঢেউটা যখন আমার পায়ের মধ্যে লাগছে তখন হু হু করে আমার ভিতরটা কেমন কান্না করা শুরু করলো, আমার চোখে অটোমেটিক পানি, কি কারণে পানি আমি নিজেও জানি না। এই যে একটা বিস্ময়, একটা আবেগ কাজ করছে, যে সাগরের একটা গর্জন, একটা হু হু একটা আওয়াজ, একটার পর একটা ঢেউ আসতেছে আমার পায়ের সাথে বাড়ি লাগতেছে, এই গভীর রাতের বেলা, এই যে একটা বিস্ময়, আমার চোখ দিয়ে পানি আসতেছে, আর আমি বলে সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কি বানাইছো, এত বড় সাগরের সামনে আমি একটা ছোট্ট মানুষ, এই ভাঙা চাঁদ, এই চাঁদের আলোটা সাগরে পড়ছে, কি একটা অদ্ভুত সুন্দর। এই অদ্ভুত সুন্দরটা দেখার যে একটা বিস্ময়, একটা বিস্ময়ের যে অনুভূতি, এইটা মারা গেছে আমাদের অন্তরে। আমি গেছি, আমার পাশে এক লোক ওই সময় মোবাইলের মধ্যে স্ক্রল করতেছে, তার এই সৌন্দর্য ফিল করার ওই অনুভূতি মারা গেছে। সে তখনও মোবাইলের মধ্যে আরেকজন দেখে, দেখো সাগর, দেখো সাগর। সে কিন্তু ওই মোবাইলের ভিতরে আরেকজনের সাথে কথায় মত্ত, তার কিন্তু এই প্রকৃতির অনুভব করা, এই বিস্ময় হওয়ার যে ফিলিংসটা, এটা মারা গেছে, এটা আর নাই তার ভিতরে। সুতরাং একটু আপনারা যারা শুনতেছেন দেখতেছেন, তারা একটু ফিল করেন যে আসলে আমার ভিতরে, আমরা যারা আজকে ক্লাসে আছি, আমাদের ভিতরে এই স্পৃহা, এই যে বিস্ময় অবস্থাটা কি আমাদের ভিতরে জীবিত আছে না মারা গেছে? দেখেন পরের দিন সকালেও যখন গেছি আমি, সকালেও গিয়ে দেখতে সি বিচের মধ্যে শুয়ে, বেডের মধ্যে শুয়ে এই মোবাইলের মধ্যে একটু স্ক্রল করতে স্ক্রল, আরে ভাই তুমি মোবাইলে স্ক্রল করো, বাসায় গিয়ে করো না, এই জায়গাতে আইসা তুমি তোমার সময়কে নষ্ট করতেছো। এই যে আমাদের ভিতরে বিশ্ব হওয়াটা মারা গেছে, আমার ভিতরে মনের ভিতরে অনুভূতি শক্তিটাই আসলে মারা গেছে। এই ভিতরে এই জিনিসটা জাগ্রত করতে হবে, অন রাখতে হবে। আমার ভিতরে অন মোমেন্টে কি কি আল্লাহ তাআলা দিচ্ছেন, এই অন মোমেন্টে আমাদের ভিতরের এই বিশ্বের অনুভূতিটাকে তাজা রাখতে হবে, ফিল করতে হবে যে এই যে সময়টার মধ্যে আমি আছি, জীবিত আছি, এই এই মোমেন্টটাকে ফিল করতে হবে, এই সময়টারে এনজয় করতে হবে। এনজয়, এনজয় এই না যে হারাম ভাবে, এই হারাম এনজয়ের দ্বারা, হারাম হারাম কাজের দ্বারা আসলে অশান্তি আসে মনের মধ্যে, সুখ আসে না। সাময়িক সুখ মানুষ পায়, কিন্তু দীর্ঘস্থায়ী অসুখ, অসুখে মনস্তাত্ত্বিক রোগে সে ভোগে। সুতরাং হারাম কাজে যাওয়া যাবে না, নিষিদ্ধ কাজে যাওয়া যাবে না। সুতরাং এই বিস্ময়ের যে ভাবটা, এটা কিন্তু আমাদের ভিতরে মারা গেছে। বিস্ময় হইতে পারি না আমরা যেখানেই যাই। এ উমরা করতে গেলাম, কি আশ্চর্য মানুষ উমরা, আল্লাহ পাকের ঘরটা আমার সামনে, এই যে প্রথম নজরে কাবা যখন আমার চোখের সামনে আসলো, আমার চোখে হু হু করে পানি পড়তেছে। সারা জীবন ছবি দেখলাম, ভিডিও দেখলাম, আল্লাহ তোমার ঘরটা আমার সামনে। হ্যাঁ, এই যে, আর এক মানে ম্যাক্সিমাম লোক মোবাইল নিয়ে ঢুকছে আর ভিডিও করতেছে, এরে দেখায় তারা দেখায়, সেলফি তুলতেছে। কি রে ভাই, তুমি কই আসছো এই জায়গাতে? সামনে আল্লাহর ঘর, কত হাজার বছর আগের স্মৃতি। ইব্রাহিম আলাইহিস সালাম এটা বানাইছেন হাজার হাজার বছর আগে, নবীগণের স্মৃতি, কত নবী তাওয়াফ করছেন, কত রসুল রেখান তাওয়াফ করছেন। আমার কত নবী রসুলের স্মৃতি বিজড়িত জায়গা এখানে। এইটা ফিল করবে, এই জায়গায় ফিলিংস এর জায়গা, আল্লাহ পাককে অনুভব করার জায়গা। আর আমরা এই জায়গার মধ্যে আমাদের বিশ্বটি মারা গেছে ভাই। বোনেরা যারা আছেন, ভাইয়েরা বোনেরা, সব একটু ফিল করেন, আমাদের মনের অবস্থা একটু ফিল করেন। আমরা যেই সমাজে, যে একটা যুগে আছি, বিশ্বটা মারা গেছে। এই মারা যাওয়ার কারণে আমাদের মনের ভিতরে পজিটিভ যে অনুভূতিটা, এই অনুভূতিটা দিনে দিনে আমাদের আমাদের অন্তরে গ্রাস করতেছে আসলে। তো এই বিষয়টা একটু খেয়াল করেন, পজিটিভ যেই থিঙ্কিংটা, পজিটিভ আমাদের যেই ইমোশনস, পজিটিভ যে ইমোশনস। হ্যাঁ বাবা, ঠিক আছে, ঠিক আছে, তুমি একটু ওই ঘরে যাও, আর এখানে থাকলে কথা বলো না, ঠিক আছে? ওকে। আচ্ছা, 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 যেটা বলতেছিলাম, হুম, যে আমাদের ভিতরে যে ইমোশনস, আমাদের ভিতরে যে আবেগটা, এই আবেগটা মারা যাচ্ছে। তারপরে হচ্ছে উত্তেজনা, এক্সাইটমেন্ট, নতুন কিছু করার আগে মনের যে রোমাঞ্চ, এটাও কিন্তু মারা গেছে। আর নতুন কিছু আমরা করিও না। একটা বলেন তো যে কারো ভিতরে কবিতা লেখার কোনো ভাব জাগে? একটি লেখা, একটা লিখনী লেখা, বা এই যে একজনের প্রতি একটা আবেগ বা উত্তেজনা বা নতুন কিছু একটা করার কি আবেগটা জাগে অন্তরে, এগুলো মারা গেছে কিন্তু। হাতে কলম আমরা নেই না, আমরা মোবাইলের মধ্যে টাইপ করি, বিভিন্ন এটা করি সেটা করি। হাতের কাজ আমাদের কমে গেছে, আমাদের মনের যে ভাব এটা কমে গেছে। আমাদের দিল, আমরা আমাদের মনের কবরের ভিতরে দাফন হয়ে গেছি। মনের ভিতরে একটা আলাদা কবরস্থান আছে। আমাদের যে মনের ভিতরে যে মানসিকতা, এটা কিন্তু
দাফন হয়ে গেছে। আচ্ছা, এরপর আমাদের যে তৃপ্তি, আমাদের পজিটিভ ইমোশনসের একটা আরেকটা বিষয় হচ্ছে তৃপ্তি, কন্টেন্টমেন্ট। যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা, এটা এখনকার দুনিয়াতে প্রায় নাই বললেই চলে। নাই বললেই চলে। যা নিয়ে যে আল কানাতু কানজুন লা ইউফনা। কানাত মানে অল্পে তুষ্টি থাকা, এমন একটা সম্পদ যে সম্পদ কখনো শেষ হয় না। কানাত অর্থাৎ অল্পে তুষ্টি থাকা, তৃপ্তি, যে আমি যা খাইলাম আল্লাহ আলহামদুলিল্লাহ, তৃপ্তি। এই তৃপ্তি হওয়াটা বা তৃপ্ত হওয়াটা, এটা আমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত। অনেক বড় একটা নেয়ামত। এই নেয়ামতটা আমাদের কাছ থেকে চলে গেছে। এই নেয়ামতকে ফিরে আনা যায়। এই যে পজিটিভ ইমোশন, যে 7টা ইমোশনস আমাদের ভিতরে কাজ করে। একটু আমি একটু কয়েকটা সেকেন্ড একটু বিরতি নিচ্ছি। হুম। আচ্ছা, আমরা যা নিয়ে আলোচনা করছিলাম, এই যে 7টা পজিটিভ ইমোশনস আমাদের ভিতরে কি কিভাবে কাজ করে দেখেন। এগুলো যখন কাজ করে, তখন আমরা আমাদের কর্ম উদ্দীপনা, আমাদের স্পৃহা, আমাদের আবেগ সব কিছু বাড়ে, কিন্তু এগুলো মারা যায়। দেখেন এগুলির সাথে আমাদের দিনের সম্পর্ক কতটুকু। আমাদের সম্পর্ক অনেক কম। কিছু সময় আনন্দ পাই, আনন্দ পাই না। হ্যাঁ। দেখেন এই বিষয়গুলো আমাদের বিষয়ে থাকা দরকার, এবং কিভাবে রাখা যায় সেই বিষয়ে কিছু অ্যাকশন প্ল্যানস আছে আমাদের, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপর দিকে আমাদের মানে আর কি কি কাজ করে। এবার আমরা সামনের দিকে দেখি একটু। নেতিবাচক অনুভূতি, নেগেটিভ ইমোশনস, দেখি তো আমাদের অন্তরে কি কি নেতিবাচক অনুভূতি কাজ করে। দেখেন, এগুলো আমাদের মাঝে মানসিক চাপ তৈরি করে, তবে এগুলোকে নিয়ন্ত্রণ করা জরুরি। এক, রাগ, অ্যাঙ্গার, কোনো অন্যায় বা বাধার কারণে সৃষ্ট তীব্র ক্ষোভ, ভয়, ফিয়ার, কোনো বিপদের আশঙ্কায় মনের অস্থিরতা। দুঃখ, স্যাডনেস, কোনো প্রিয়জন বা প্রিয় জিনিস হারানোর বেদনা। ঘৃণা, ডিসগাস্ট, কোনো কিছুর প্রতি তীব্র অনীহা বা অবজ্ঞা। লজ্জা, শেম, এমব্রেসমেন্ট, নিজের কোনো কাজে ছোট হওয়া বা কুণ্ঠাবোধ। এই কাজগুলি দেখেন। ঈর্ষা, এনভি, জেলাস, অন্যের ভালো দেখে নিজের মধ্যে কষ্ট বা হীনমন্যতা। হতাশা, ফ্রাস্ট্রেশন, ডিসপায়ার, বারবার ব্যর্থ হলে বা পথ না পেলে সৃষ্ট মানসিক ক্লান্তি। কাম, লাস্ট, কোনো ব্যক্তি বা ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র ও অনিয়ন্ত্রিত লালসা বা আসক্তি। এটি মানুষকে হিতাহিত জ্ঞান শূন্য করে করে তুলতে পারে। লোভ, গ্রিড, বা প্রয়োজনে অতিরিক্ত পাওয়ার আকাঙ্ক্ষা বা অন্যের জিনিসের প্রতি অন্যায্য লালসা। এটি মানুষের মনে অতৃপ্তি এবং অশান্তি সৃষ্টি করে। অহংকার, প্রাইড, অ্যারোগেন্স, নিজেকে অন্যের চেয়ে বড় বা শ্রেষ্ঠ ভাববার মানসিকতা। এটি মানুষের বিচার বুদ্ধি অন্ধ করে দেয় এবং অন্যের প্রতি অবজ্ঞা তৈরি করে। এইখানে দেখেন, এই নেতিবাচক অনুভূতি নিয়ে আমরা একটু আলোচনা করি। এখানে একটু খেয়াল করেন, আমরা যারা আছি এখানে, আমরা সব মিলে আমি সহ 7 জন, আমরা যারা আছি একটু দেখি নেতিবাচক অনুভূতির সাথে আমাদের সম্পর্ক কতটুক। আমরা যদি বলি যে আমাদের সম্পর্ক কারোর জন্য 70%, কারোর জন্য 80%, কারোর জন্য 90%, কারোর জন্য হয়তো 100% সম্পর্ক এদের সাথে আমাদের। ইতিবাচক অনুভূতি, ভালো অনুভূতি আমাদের থেকে সবাই শূন্য হতে চলেছে। শূন্য হতে 50% যদি বলা যায়, অনেকের হইতে পারে, বা অনেকের 50-50 হইতে পারে, অনেকের জন্য বা ইতিবাচক 100% পাওয়া বড় কঠিন। দুনিয়াতে 100% ইতিবাচক বা ইতিবাচক ইমোশনস, পজিটিভ ইমোশনস থাকা, এটা প্রায় অসম্ভব পর্যায়ের। আমি যে ট্রেইনার, বা আমি যে মেন্টর, বা আমি যে ইআই বা ইমোশন, যে মাইন্ড ট্রেনার, বা আমি যে মাইন্ড ট্রেনিং দিচ্ছি, আমার ভিতরে যে 100% আছে তা আমি স্বীকার করি না। 100% রাখার চেষ্টা করি। হ্যাঁ, আমি কন্ট্রোল করতে পারি অনেকটা আল্লাহ পাকের দয়ায়। আমি বলি না এটা আমার একক যোগ্যতা। আল্লাহ তাআলা দয়া করেছেন বিধায় আমি এমন কিছু আমল জানি, এমন কিছু কাজ জানি
যার দ্বারা মূলত এই বাটনগুলিকে, পজিটিভ ইমোশনসের বাটনগুলিকে অন রাখা যায়। অন রাখার কিছু অ্যাকশন প্ল্যান আমি করি। করার কারণে আমি অনেকটা কন্ট্রোল করতে পারি। এমন না যে 100% আমি দমায় রাখতে পারি, আমি ফুল দমায় রাখতে পারি না। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার জন্য অনেকটা সহজ করে দিয়েছেন। তা আপনারা যেন সহজে এটা কন্ট্রোল করতে পারেন, মূলত সেই জন্যই এই কোর্সটা আপনাদেরকে দেয়া। তো আমার যে চাওয়া আপনাদের নিকট, যে আর যে একটু নিয়মিত যে রুটিনটা দেয়া আছে, বা আমরা যেদিন ক্লাসগুলি করি, এই ক্লাসগুলিতে একটু সক্রিয়ভাবে থাকেন। আর গ্রুপটা অন আছে, যে কারোর প্রশ্ন থাকলে ওই গ্রুপে প্রশ্ন করতে পারেন। আমি কারো কাছ থেকে এই সার্ভিসটা পাই নাই। আমি যেই মেন্টরদের কাছ থেকে আমি অনলাইনে কোর্স করছি, তারা এই সার্ভিসটা দেয়নি। হয়তো রেকর্ডেড কোর্স দিয়ে দিছে, তাদের সাথে আর যোগাযোগের সুযোগ হয় নাই। হয়তো লাইভ ক্লাস দিছে, পরবর্তীতে প্রশ্ন করার সুযোগ হয় নাই। আমি আপনাদের লাইভ ক্লাসও নেই, রেকর্ডেড ক্লাসও দেই আপনাদেরকে। আমি স্লাইডও দিয়ে দিই। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপটা অন অন আছে আপনাদের জন্য, প্রশ্ন করতে পারেন। সুতরাং এই এই ফ্যাসিলিটিস গুলি অন্য কেউ দেয় না। এই দার্সেনিজম একাডেমি আমরাই শুধুমাত্র দিয়ে থাকি। লাইফ হেলথের ভাইরা আছেন, তারাও এই ফ্যাসিলিটিগুলি দিয়ে থাকেন। তো সুতরাং এই ফ্যাসিলিটিগুলি আপনি একটু নেন এবং এগুলির সদ্ব্যবহার করেন, এটা আমাদের চাওয়া। যাই হোক, দেখেন, প্রথমে রাগ। আমাদের যে কোনো কাজে আমরা হুটহাট করে রাগ হয়ে যাই। যেমন এই মাত্র আমার সামনে একটা ঘটনা ঘটছে। এই যে যে সকেট বা যে সুইচটা, এই সুইচের মধ্যে ফাঁকা জায়গা আছে, এখানে ধরলে কিন্তু ডাইরেক্ট ইলেকট্রিক শক লেগে যাবে। আমার ছেলেটা এসে এদিকে আঙ্গুল দেওয়া শুরু করছিল। তা আমি যখন একটু তাকাইলাম তার দিকে, দেখেন, আমি কিন্তু তখন হাসির দিকে তাকাইলে আমি কিন্তু হঠাৎ একটু গম্ভীর হয়ে গেছি। খেয়াল করছেন কিনা আমি জানি না। এখানে একটু যদি কেউ একটু অ্যান্সার দিতেন, আমি খুশি হইতাম। ইব্রাহিম ভাই বা যে কেউ, আনমিউট করে কথা বলার অপশন আমি খোলা রাখছি। ভাই বা বোন বা যে কেউ যদি একটু অ্যান্সার দিতেন, যে কেউ খেয়াল করছেন কিনা যে ওই টাইমটাতে আমি হালকা একটু গম্ভীর হয়েছি। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার ভাই খেয়াল করছিলাম। জি, ইব্রাহিম বলছি। ওই টাইমটাতে আমি হালকা গম্ভীর হয়েছি। দেখেন, জি। এই এই সময়টার মধ্যে, অনেক শুক্রিয়া ইব্রাহিম, আমি যখন প্রশ্ন করবো একটু কেউ আনমিউট করে অ্যান্সার দিয়ে, তবে আমি বুঝবো যে আপনারা আসলে বুঝতেছেন আমার কথা। কেউ যদি অ্যান্সার না দেন, তো আমি বুঝবো যে আসলে আমার কথাগুলি শুধু মানে অযথা হচ্ছে, অনর্থক। যাই হোক, তা আমি যদি ওই সময় তার দিকে খুশি হাসি দিয়ে তাকাইতাম, তাহলে কিন্তু বুঝতো যে কাজটা ভালো। আব্বা এই কাজের মধ্যে খুশি, সে কিন্তু আরো ভালো মতো আঙ্গুল দিত। হুম, ওই সকেটের ভিতরে আরো ভালো মতো আঙ্গুল দিত এবং আমার খুশি করার চেষ্টা করতো। আমি কিন্তু শুধুমাত্র মানে মাইন্ড ট্রেনার না, মাইন্ড কন্ট্রোল করে কিভাবে সেই বিষয়টাও ট্রেনিং আমি দিয়ে থাকি। এই যে আমার বাচ্চাটা বয়স 5 বছর। হুম, 5 বছরের বাচ্চাটার মনের মধ্যে আমি কিন্তু কিচ্ছু বলি নাই। তো চোখ দিয়ে একটু গম্ভীর হয়ে তাকাইছে, সে বুঝে ফেলছে যে আসলে কাজটা ভালো না। হালকা একটু গম্ভীর হয়েছে, এমন না যে অনেক গম্ভীরতার জোরে গলায় আওয়াজ করছি। সে আঙ্গুলটা ফিরায় নিছে। সে কিন্তু বাবা বলছে, বাবা কি হয়েছে। সে কিন্তু বুঝতেছে যে সে, যেহেতু আমি গম্ভীর হয়ে গেছি, সবসময় আমি হাসি খুশি থাকি। তো হালকা একটু যখন গম্ভীর হয়েছে, তার মনের ভিতরে কিন্তু চলতেছে যে এটা কি খারাপ কাজ কিনা, বা আমার আব্বাকে আমার প্রতি কি একটু অসন্তুষ্ট হয়ে গেল কিনা। মাত্র 5 বছর, তারা আমি কন্ট্রোল করি চোখের দ্বারা, মুখের দ্বারা। আমি না বকা দিই, না মারধর করি, কিচ্ছু করি না। না আমার বাচ্চা, না আমার মাদ্রাসার একটা বাচ্চা, আমি কাউরে ধমক দেই না, মারধর করি না। হালকা গম্ভীর হয়ে গেলে বা হালকা যদি কথা বন্ধ করে দিই, এদের জীবন কেয়ামত হয়ে যায়। এরা কিভাবে আসবে, কিভাবে তার মনের কন্ট্রোল, তার মনের, আমার মনের চাবিও আমার হাতে, যেমন আমার ছাত্রদের মনের চাবিও আমার হাতে, আমার বাচ্চার মনের চাবিও আমার হাতে। কিভাবে কারে কন্ট্রোল করা যায়, কোন মোমেন্টে, অন মোমেন্টে তারা আমার দিকে ফোকাস কিভাবে করা যায়, সেই চাবি আমার হাতে আছে। তা আমি হালকা একটু গম্ভীরতা তাকাইছি, সে বুঝছে যে না, এটা একটা কি হয়ে গেছে। সে আঙ্গুল ফিরাই নিছে, আঙ্গুল ফিরাই নিছে, বলছে বাবা কিছু হয়েছে। আমি কি, না বাবা। তখন কিন্তু আমি একটা হাসি দিছি। তখন তার মনটা শান্ত হয়েছে, না না, এখন আমার বোঝা গেল যে আমার বাবা আমার উপরে অসন্তুষ্ট না। তার মানে মাইন্ড ট্রেনিংটা প্রত্যেকের জন্য কতটুকু দরকার। দেখেন, আমি কিন্তু বাবা হিসেবে তার উপরে সামান্য একটু, দেখেন, অনেক বাবা মা আছে বকা, এই সরাও, এই করো, সেই করো, চিল্লা চিল্লি, হ্যান ত্যান, অনেক কিছু। আমি জাস্ট ওই যে একটু মাঝখানে একটু ভিডিও অফ করছি, অডিওটা অফ করছি কইরা, বাচ্চার মারা ডাকলাম, বললাম যে নিয়ে যাও, তার একটা দুর্ঘটনা হইতে পারে, আঙ্গুলটা দিয়ে দিতে পারে। যেহেতু ক্লাস নিতেছি, তো তার তো টাইম দেওয়ার আমার সুযোগ নেই। তার মারা ডাক দিয়ে বাচ্চাগুলো নিয়ে নিলাম। তো একটু খেয়াল করেন বিষয়টা, যে আমাদের প্রত্যেকের জীবনে হোক, পারিবারিক, কর্মজীবন,
আমাদের ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের এই ইআই দরকার, ইমোশনাল ইন্টেলিজেন্স দরকার, এই মাইন্ড ট্রেনিংটা দরকার। তো সুতরাং আপনারা একটু গুরুত্ব সহকারে ক্লাসটা করেন। রাগ, আমি কিন্তু রাগ দেখাইনি, রাগ দেখাইলে কিন্তু সে আমার হাতের নাগাল থেকে বের হয়ে যেত। যে সেই জায়গায় রাগ দেখানো যাবে না। অনেক পিতা মাতা বা আমরা অনেকেই আছি যে অনর্থক জায়গায় আমরা রাগ দেখাই, আমাদের রাগের মূল্যায়ন তারা করে না। এক সময় দেখবেন কি সন্তান আপনার উপর রাগ দেখাবে। এখন কিন্তু সন্তান রাগ দেখানো বা ঝাড়ি দিয়ে কথা বলা একটা স্টাইল হয়ে গেছে। এটা এটা থেকে আপনার একমত? আমি বেশিরভাগ ফ্যামিলির মধ্যে দেখি যে সন্তান বা আব্বা আমার ঝাড়ি দিয়ে কথা বলে। হ্যাঁ, এগুলো বাদ দে, এই বাদ দাও। মানে আব্বা আমার ঝাড়ি দিয়ে কথা, বেশিরভাগ মারে ঝাড়ি দিয়ে কথা বলা একটা স্টাইল হয়ে গেছে। একজন একটু অ্যান্সার দিবেন, বা একজন বা দুইজন একটু অ্যান্সার দিবেন, বুঝবো যে জিনিসটা আপনারা বুঝতেছেন। যে শামসুল জি, জি নাহিদ, জি আপু, জি। এই যে বেশিরভাগ ফ্যামিলিতে দেখবেন যে সন্তান আব্বা আমার ঝাড়ি দিয়ে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, রাগ করে কথা বলে, এটা কিন্তু স্টাইল হয়ে গেছে, তারা মনে করে এইটাই স্টাইল। অথচ আল্লাহ বলে ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, তোমার পিতা মাতার তুমি উফ শব্দটা বলো না, বিরক্তির স্বরে উফ শব্দটা বলো না। আচ্ছা, তারা যে রাগ হইতেছে, এই যে রাজুল ভাই অ্যাবসলিউটলি রাইট, শুক্রিয়া যে একটু অ্যান্সার দিন, তবে বুঝবো যে আপনারা সক্রিয় আছেন ক্লাসের মধ্যে। তো একটু খেয়াল করেন যে এই যে তারা যে রাগ করতেছে, তারা যে আজকে ঝাড়ি মারতেছে আব্বা আম্মারে, এই ঝাড়িটাকে তারা একদিন দুদিনে শিখছে? শিখে নাই। দেখেন আমার আমার আমি আল্লাহকে শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তাআলা যোগ্য পিতার যোগ্য মায়ের ঘরে আল্লাহ পাঠাইছে। আমার মা শিক্ষিকা, আমার আব্বা ব্যবসায়ী। তো আমরা দুই ভাই, তো আল্লাহর রহমতে আমরা দুই দিকেই আছি। আমরা ব্যবসাও করি, আবার শিক্ষকতাও করি। তো আব্বা আম্মা দুই দিক থেকেই পাইছি। তো আমার আব্বা আমার আম্মার কথা আল্লাহর কাছে, এই আমার আব্বা আম্মা আমি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাকের কাছে আমার পারিবারিক যে শিক্ষাটা কত দরকার, যে আজকের এই জায়গাতে যে আমি এখানে আসলাম, আমি প্রথম শুক্রিয়া আদায় করি আল্লাহ পাকের, যে আল্লাহ পাকে এমন আব্বা আম্মা দান করছেন আমারে, যে আব্বা আম্মা ছোট থেকে শিক্ষা দিচ্ছেন যে কিভাবে আসলে পরিবার চালাইতে হয়। আমার পারিবারিক শিক্ষা আসলে কোনো প্রতিষ্ঠান থেকে নেওয়া লাগে নাই। আমার আব্বা যখন রাগ হইতেন বা কোনো কাজে কষ্ট পাইতেন, চুপ হয়ে যেতেন, মানে শুধুমাত্র কথা বলাটা একটু বন্ধ রাখতেন। তা আব্বা যখন চুপ হইতেন তখন আমাদের জীবনে কেয়ামত নামতো। মনে হয়, আল্লাহ আব্বা কেন কথা বলে না। এখনো যা আমার চেহারা এত বড় দাড়ি, আমি পাগড়ি পরি বা এমন এরকম আলেম হয়েছি বা মাদ্রাসায় পড়ছি, অনার্স মাস্টার্স পাস করছি, মাইন্ড ট্রেনার আমি, ল্যাঙ্গুয়েজ ট্রেনার আমি, মানে এতগুলি সার্টিফিকেট, মানে এতটুকু পর্যায়ে যে আমি আসছি, এখন আমার আব্বা আমার দাড়ির মধ্যে চুমা দেয়। এখন আমার আব্বা ওইরকম আদর করে। এখনো আমি আমার আব্বারে ওই পরিমাণই ভালোবাসি, আবার ওই পরিমাণ ভয়ও পাই, যেরকম বাচ্চাকাল আমি পাইতাম। এখন আমার আব্বা যখন একটু গম্ভীর হয়ে যায়, একটু যখন কথা বন্ধ করে দেয়, আমাদের দুই ভাইয়ের জীবনে কেয়ামত চলে আসে। হায় হায়, কিভাবে আব্বা আবার কথা বলে, কিভাবে আব্বার সন্তুষ্ট করা যায়। ঝাড়ি তো দূরের কথা, আপনি একটু খেয়াল করেন যে এই ফ্যামিলি, মানে এই ট্রেডিশনটা কিভাবে আনা যায়। আব্বা আম্মা যখন ঝাড়ি দিয়ে কথা বলে সন্তানকে, সন্তান ঝাড়িটা শিখে, তারাও বুঝে যে না এইভাবে ঝাড়ি দেওয়া লাগে। যেই বাবা তার মাকে ঝাড়ি দিয়ে কথা বলে, সন্তান তখন শিখে যে না মারে আসলে ঝাড়ি দেওয়া যায়। তখন সন্তান যখন মুখটা সচল হয়, 2 বছর 3 বছরের বাচ্চা মারে ঝাড়ি দিয়ে কথা বলে। 2 বছর 3 বছরের বাচ্চা মারে ঝাড়ি দিয়ে কথা বলে। কিভাবে ঝাড়ি দেয়? সে ছোটবেলা থেকে দেখতেছে যে বাবা ঝাড়ি দেয় মাকে। তো সে যখন দেখতেছে যে বাবা মারে ঝাড়ি দেয়, তো আমি ঝাড়ি দিলে সমস্যা কি? তো সে তখন এই যে দেখে, দেখে দেখে সে শিখে, তার মুখটাও ছুটে, সে ছোটবেলা থেকে মারা ছাড়ি দিয়ে কথা বলে। সম্মান শিখবে কোত্থেকে? যখন বাবা মাকে সম্মান করবে, মা বাবারে সম্মান করে, মা শিখায় বাবার সম্মান, আর বাবা শিখায় মায়ের সম্মান। বাবা, মাকে এইভাবে কথা বলো, মারে এইভাবে সম্মান করো, মায়ের হাতে চুমা দাও, মায়ের কপালে চুমা দাও, মায়ের গালা চুমা দাও। মা শিক্ষা দিয়ে বাবার সম্মান, বাবার হাতে চুমু দাও, বাবার কপালে চুমু দাও, বাবাকে এইভাবে সালাম দাও। মা আগে এসে সালাম দিবে। তো মা সালাম দিয়ে সন্তানকে শিখাবে যে বাবাকে এইভাবে সালাম দাও। বাবা আবার আগে সালাম দিবে, সালাম দিয়ে সালামের কম্পিটিশন লাগাইতে হবে ঘরের মধ্যে, যে কে কারে আগে সালাম দেয়। যে আগে সালাম দিবে, হাদিসে পাকের, সে আল্লাহর বেশি নিকটবর্তী। নবীজি বলতেছে যে আমার সাহাবীরা, তোমরা কি চাও যে এই আল্লাহ পাকের সবচেয়ে কাছের জায়গাটা, নিকটের জায়গাটা? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, চাই। তখন তখন নবীজি বলেন, তাহলে আগে আগে সালাম দাও। যে আগে সালাম দেয় সে আল্লাহর আগে নিকটবর্তী, সে বেশি নিকটবর্তী। একটা কম্পিটিশন চলতো সাহাবায়ে কেরামের মাঝে যে কে আগে সালাম দিবে। সুবহানাল্লাহ।
দেখেন আমাদের মাঝে সালামের ট্রেডিশন বন্ধ হয়ে গেছে। আমি স্বামী, আমি স্ত্রীকে সালাম দেই না। আমি সালাম দেই না মানে আমি তার সম্মান করি, তো সেও সালাম দেয় না। কয়জনের ঘরে আর স্বামী ঢুকার পরে স্ত্রী সালাম দেয় বলেন তো? চলে চলে গেছে ভাই, নাই। আর স্বামী সালাম দেয় তো স্ত্রীও সালাম দেয় না। স্বামী আগে আগে সালাম দেওয়ার প্র্যাকটিস করবে, আমি আগে সালাম দিব। স্ত্রীও এই এই চিন্তায় থাকবে যে না, স্বামী ঘরে আসলে আমি আগে সালাম দিব। তো সন্তানরাও শিখে যাবে যে আগে সালাম দেওয়ার ট্রেডিশন। আজকে আমরা আলেম হয়ে যাই বা বড় অফিসার হয়ে যাই, আমরা তো আগে সালাম দেই না। বরং আমাদের অহংকারের পরিমাণ এমন বাড়ে যে কেউ আমাদের সালাম দিলে উত্তরও নেই না। মানে আমি বড় হুজুর হয়ে গেছি বা বড় অফিসার হয়ে গেছি, এমন কিছু হয়ে গেছি, কেউ সালাম দিলে হুম মানে উত্তর নেওয়ারও টাইম নাই। আমাদের মনের অবস্থা এমন যে আমরা হাসিও দিতে পারি না। আমরা যে আলেম হইলাম বা একজন ওস্তাদ হইলাম, আমি ক্লাসে গেলে তো আগে সালাম দিই। প্রত্যেক স্কুল মাদ্রাসার মধ্যে এই ট্রেডিশনটা, যে স্যার যখন যায়, হুজুর যখন যায়, ছাত্ররা দাঁড়ায় সালাম দেয় আগে। অথচ সুন্নত কি, যে প্রবেশ করবে সে আগে সালাম দিবে। ওস্তাদ তো আগে সালাম দেওয়া উচিত, সুন্নত তরিকা এটা। তো আমি আগে সালাম দিই না ভাই, আমি তো চাই আল্লাহর কাছের জায়গাটা। আমার কাছ থেকে যখন ছাত্ররা বিনয় শিখে, তারা তখন আগে থেকে আর হুজুর আগে সালাম দেয়, তারাও কিন্তু সালাম দেয়। দেখা গেছে যে আমি প্রায় যখন ক্লাসে ঢুকি, আমার ছাত্ররা আমার আগে সালাম দেয়, আমি আগে সালাম দিই, একসাথে সালাম দেওয়া হয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, একসাথে চলতে থাকে। তো একটা মজার পরিবেশ, একটা মজার পরিবেশ। হুম। আলহামদুলিল্লাহ, ইন মাই ফ্যামিলি উই আর প্র্যাকটিসিং দিস, মাশাআল্লাহ। হ্যাঁ, এই তো আবার এই এই জিনিসটা খুব দরকার। আলহামদুলিল্লাহ। এই যে রাগ, এই রাগের বিষয়টা দেখেন, আমি কি এই এই রাগ আমাদের মাঝখানে ডিলেট করতে হবে, ডিলেট করতে হবে। এবং রাগের পরিমাণ নির্ধারণ করতে হবে। রাগ যে একবারে খারাপ এটা না কিন্তু, রাগ জায়গা মতো দেখাইতে হবে। এবং পরিমাণ, আমাদের অনিয়ন্ত্রিত রাগ কিন্তু আমাদের সম্পর্ক নষ্ট করে, সম্পর্ক নষ্ট করে। দেখেন দেখেন, আমার বলতে হুজুর আমি তো রাগে তালাক দিয়ে দিছি, এখন কি করে? আমি কি রাগেই তো তালাক দেয়, কেউ কি খুশিতে তালাক দেয়? যাও বউ তুমি তালাক যাও, খুশিতে তোমার তালাক দিয়ে দিলাম। এরকম কি হয় ভাই? পরিবারে বা বোনেরা, রাগে কেউ কাউরে তালাক দেয় না। এইয়া খুশিতে কেউ তালাক, রাগেই তালাক দেয়। এই যে রাগের মাধ্যমে যে আমাদের এই যে অনিয়ন্ত্রিত রাগের কারণে, রাগের একটা লিমিট আমাদের মধ্যে নাই, রাগের পরিমাণ আমাদের মাঝে নাই। আমাদের মনের চাবি আমাদের হাতে নাই ভাই, এই জন্য আমাদের এই অবস্থা হয়। আমরা আসলে প্র্যাকটিস করি না। যে ভয়, ফিয়ার, এই ভয়টা কেন বাড়ে? এর ভয়টা অন্তত ডিলেট করা যায় কিভাবে? আমরা সৎ কথা বলতে পারি না ভাই, সত্যি কথা। আমরা একজনকে, মানে কি বলে, আমরা একজনকে তোষামত করে চলি। তোষামদের তেলের বোতল সবার হাতে আমাদের, তোষামদের তেলের বোতল। এই তেলের বোতল নিয়ে নিয়ে আমরা ঘুরি, যারে তারে আমরা এই তেল দিই, এই তোষামদের তেল। তো এই তেল যেন আমরা না দেই। এইবার এই ভয়টা দূর করা যায় কিভাবে, এর একটা চাবি দরকার। দুঃখ, স্যাডনেস, যে আমাদের কোনো কারণ নেই, শুধু শুধুই কষ্টে কষ্টে আছি। কেন কষ্টে থাকবো ভাই? আমার দিল হচ্ছে আল্লাহ পাকে নূরের জায়গা, মারেফাতের জায়গা, সুখের জায়গা, আনন্দের জায়গা। এই জায়গাতে তো ভাই দুঃখ দুঃখ কেন করব? আল্লাহ পাক আমার এত নিয়ামত দিছে, দুঃখ কেন করব? এই যে দুঃখ, দুঃখটা দূর করা যায় কিভাবে, সর্বাবস্থায় কিভাবে সুখে থাকা যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঘৃণা, এই ঘৃণা, যে যে কাউকে ঘৃণা করে ভাই, ঘৃণার জায়গা অন্তর দেওয়া যাবে না। সবার জন্য ভালোবাসার দুয়ারটা খোলা রাখতে হবে ভাই। যদি আমি নিজে আমার অন্তরে ভালোবাসার দরজা বন্ধ করে দিই, তো আমি অন্যের কাছে ভালোবাসা আশা করতে পারি না। আমার ভিতরেই মানুষের জন্য ভালোবাসার দরজা বন্ধ, তো আমি আবার অন্যের কাছে ভালোবাসার আশা করি কিভাবে? দেখেন আমার নবীজি ভালো ব্যবহার করেন নাই কার সাথে? হুম। আমার নবী যে সাহাবাইকের সাথে ভালো ব্যবহার করছেনই। এমনকি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, যারা দিনের পর দিন, বছরের পর বছর জুলুম করে গেছেন, তাদের সাথেও আমার নবীজি ভালো ব্যবহার করছেন। একজন কাফেরও বলতে পারবে না যে তার সাথে আমার নবীজি খারাপ ব্যবহার করছে। ভালোবাসার দরজা এত বড় খোলা রাখছেন যে ঘৃণার জায়গা রাখেন নাই। সবাই যেন আসে নবীজির স্বভাব চরিত্র দেখে মানুষ ইসলাম কবুল করেছে, পাগল হয়ে গেছেন। আমরা ঘৃণার দরজা কিভাবে বন্ধ করতে পারি, তার একটা অ্যাকশন প্ল্যান আছে। তার জন্য কিছু কাজ আছে। লজ্জা, এই শেমনেস, এই এম্বারেসমেন্ট, এই যে লজ্জাবোধের কারণে অনেক কাজ আমরা করতে পারি না, অনেক কাজ করতে পারি না। লজ্জার কারণে আরবিতে কথা বলতে পারি না, লজ্জার কারণে ইংলিশে কথা বলতে পারি না, লজ্জার কারণে আমরা আমাদের অনেক মনের আবেগের কথা বলতে পারি না।
ভালোবাসা যখন অন্তরে আসে তখন ভালোবাসা বিষয়ে প্রকাশ করতে হয়। আমাদের মনে দুইটা জিনিস কাজ করে, একটা হচ্ছে ভালোবাসা, একটা হচ্ছে ঘৃণা, আর একটা হচ্ছে সন্দেহ। হ্যাঁ, এই সন্দেহ যখন কাজ করে, না ভালোবাসা না আছে ঘৃণা, দুইটা জিনিস যখন মানুষের ভিতরে কাজ করে মানুষ সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু যখন সন্দেহ কাজ করে, আশঙ্কা কাজ করে, দ্বিধা কাজ করে, তখন মানুষ সিদ্ধান্ত নিতে পারে না যে কি করবে আসলে। তো এই সিদ্ধান্তহীনতা কিন্তু মানুষের মনে আরেকটা রোগ। এই সিদ্ধান্তহীনতা যেন আমাদের মনে না আসে, সেই জন্য কিছু অ্যাকশন প্ল্যান আছে। লজ্জাবোধ কাটানো। আবার লজ্জাবোধ এরকম না যে কাপড় চোপড় ছাড়া লজ্জা, এইটা না। আল হায়া ও শুআবাতুম মিনাল ঈমান, লজ্জাও কিন্তু ঈমানের অঙ্গ। এই হায়ার একটা লিমিট আছে। লজ্জা কোন কোন জায়গায় করব, লজ্জা কোন কোন জায়গাতে ডিলেট করতে হবে, এই বিষয়টা কিন্তু আমাদের জানা বড় দরকার। এই জন্য আমাদের সামনের ক্লাসগুলি এগুলি নিয়ে কাজ করব, কিন্তু আজকের ক্লাসটা আমরা শুধু আইডেন্টিফাই করব যে আসলে আমাদের মনে কি কি কাজ করে। আজকে আমরা বেশি কিছু আলোচনা করব না। আজকে আলোচনার বিষয় এইটা, যে আসলে আমাদের মনে কি কি কাজ করে, আমাদের মনে কোন কোন আবেগ কাজ করে, এগুলি আমরা আজকে শুধু জানতেছি। এবং সেগুলি কন্ট্রোলের নিয়মগুলি আমরা সামনের ক্লাসে জানবো ইনশাআল্লাহ। ছয়, ঈর্ষা। ঈর্ষা অন্যের ভালো দেখে যেই মনের ভেতর জেলাসি কাজ করে। ঈর্ষা আর হিংসা দুইটা বিষয়, এখানে ঈর্ষাই দিলাম, হিংসার দেই নেই। তো হিংসা হচ্ছে যে আরেকজন ধ্বংস হয়ে যাক, সব মাল সম্পদ আল্লাহ আমারে দিয়ে দেখ। এই যে অন্যের ব্যাপারে আমাদের মনে এই যে হিংসা কাজ করে, ঈর্ষা কাজ করা ভালো। যেমন অন্যকে আল্লাহ নিয়ামত দিচ্ছে, আল্লাহ তাকেও নিয়ামত আরো বাড়ায় দেখ। আমি চেষ্টা করব, আমি আরো প্রচেষ্টা করব, আল্লাহ যেন আমাকে নিয়ামত আরো বাড়ায় দেয়। ঈর্ষা করা ভালো, জায়েজ। কিন্তু হিংসা করা, অন্যকে ধ্বংস করে দেয়, আল্লাহ সব আমারই দিয়ে দেখ, এগুলি বড় খারাপ। হতাশা, এই এই ফ্রাস্ট্রেশন, হতাশা, এই হতাশা কিন্তু আমাদের আত্মহত্যার অন্যতম কারণ, আমাদের সম্পর্কের ভাঙার অন্যতম কারণ। পরিবার, আমাদের ব্যক্তি জীবনে অবক্ষয়, সামাজিক জীবনে অবক্ষয়, পারিবারিক জীবনে অবক্ষয়, এর অন্যতম কারণ হতাশা। কর্মজীবনে যে আমাদের কাজের মধ্যে আমাদের কোনো স্পিড পাই না, কাজের মধ্যে আমাদের হতাশা কাজ করে, এই জন্য কিন্তু আমাদের কাজ আগায় না। বেকারত্ব বাড়তেছে, হতাশা বাড়তেছে। ভাই বেকার, ভাই কাজের অভাব আছে এই দুনিয়ার মধ্যে। বেকার কেন থাকে? বেকার ফার্সি শব্দ, কার মানে কাজ, বেকার মানে কাজহীন, কর্মহীন। হুম, এটা ফার্সি শব্দ, মানে কর্মহীন আবার থাকে কেমনে মানুষ? কর্মহীন, এই যে হতাশা, যে কাজে হতাশাগুলি দূর করার পন্থাগুলি আমরা করি। কর্মহীন মানুষের ভিতরে আসলে এই যে লজ্জাবোধ, কর্মহীনতা। ভাই আমি মাস্টার্স পাশ করছি, বিদেশে গিয়ে আমি বাথরুম সাফ করতে পারবো, দেশের মধ্যে করলে আপনার সমস্যা কি? হালাল কাজ করলে সমস্যাটা কি? আমি মাস্টার্স পাশ করে কি আমি হালাল কাজ করতে পারবো না? চাকরি আমার করতে হবে, ছোট ব্যবসা করতে পারবো না? ছোট ব্যবসা করে কি হারাম? আমার নবীজিকে আল্লাহ তাআলা কত নেয়ামত দিয়েছেন, কত সম্মান দিয়েছেন দুই জাহানে। হুম, আমার নবীজি কৃষি কাজ করেন নাই, ব্যবসা করেন নাই, ছোট কাজ করেন নাই, ইহুদির বাগানে কি আমার নবীজি পানি দেন নাই? হুম, সব কাজ আমার নবী, শিক্ষকতা করছেন, ব্যবসা করছেন। আমার নবীজি পার্টনারও ছিলেন, কত কাজ। সাহাবায়ে কেরাম, নবীজি নবীর পরেই যার সম্মান, আমার সাহাবায়ে কেরাম কি কৃষি কাজ করেন নাই, বাগানে কাজ করেন নাই, ছোট ছোট পণ্য নিয়ে, ফল নিয়ে কি বাজারে বিক্রি করেন নাই? ওনাদের সম্মান কি কমে গেছে? বেকার থাকে কেমনে মানুষ? আমি তো বুঝি না, আমার মাথায় ধরে না। বেকার থাকে কিভাবে মানুষ? মানুষের ভিতরে যে ইগো, যে কাজ করে ইগো, এই ইগোটা আমাদের মনে অনেক বড় সমস্যা। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে গিয়ে বাথরুম সাফ করে, সুইপার হয়ে যায়। দেশে এসে বড় বড় কোটটাই ব্লেজার পরে কি হয়ে যায়? বাবু, দেশে বাবু বিদেশের সুইপার। ভাই আপনার দেশে করতে সমস্যা কি? এই দেশে যে মানুষে কি বলবে, লোকে কি, পাশে লোকে কি বলে, একটা কবিতা আছে যে পাশে লোকে কি বলে। এই যে মানুষের কথার পিছনে পড়ে আমি আমার ইহকাল নষ্ট করতেছি, পরকাল নষ্ট করতেছি। এই ইগোনেসের কারণে, এই ইগো সমস্যার কারণে, আত্ম অহমিকার কারণে আমি দেশে কাজ করতে পারি না, বিদেশে গিয়ে ঠিকই সুইপার হইতেছে। আর কি রে ভাই, এগুলি আমাদের যে হতাশা যে কাজ করে, বেশি হতাশা কাজ করে পারিবারিক। দেখা গেলো যে মা আর স্ত্রীর মধ্যে সমন্বয় করতে পারতেছে না, পারিবারিক অশান্তি থেকে হতাশা আসে। কর্মজীবনে বসের সাথে মিলতেছে না, কর্মজীবনে একটা হতাশা আছে। ভাই হতাশার প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করবো ইনশাল্লাহ এই কোর্সে। কোন কোন জায়গা থেকে আমাদের আসলে হতাশা আসে এবং কিভাবে কিভাবে একটা একটা করে ডিলিট করতে পারে অন্তর থেকে, এগুলি নিয়ে আলোচনা করো ভাই। আমি যখন, আমি প্রথম আমার
শিক্ষা জীবন শেষ করার পরে আমি চাকরিতে ছিলাম এক জায়গাতে। তো চাকরি জীবনে আমার অনেক রকমের আহ, ভিতরে অনেক হতাশা ফ্রাস্ট্রেশন কাজ করতো। তো ওই মেইনলি ওই টাইমেই আমার এই মাইন্ড ট্রেনিংটা করা। আমার মাইন্ড ট্রেনার হিসেবে আমার বয়স 8 বছর। তো ওই সময় যখন আমি বড় বড় দামি দামি কোর্স, আমি যে যেই কোনো ভাবে হোক আমার এই যে এই হতাশা দূর করতে হবে, ভিতরেই যে আল্লাহ পাকের রহমত, এটা নেয়ামত। ওই সময় আমি অনেক মেন্টরের কোর্স করছি মাইন্ড ট্রেনার হিসেবে। আমি আমার মনে হয় যে বাংলাদেশ সহ বা আশেপাশে আমি ভারতেরও বা পাকিস্তানের কয়েকজন মাইন্ড ট্রেনারের অনলাইনে আমি কোর্সগুলি করছি কিনে কিনে। তো এই যে কোর্সগুলি, এগুলো আমার জীবন আমি পরে মিলাইলাম যে আসলে কোর্সগুলিতে যা আছে, তো আমার কিতাবে কোরআনে আছে, হাদিসে আছে, এগুলিতে আছে। আসলে আমি ওইভাবে মূল্যায়ন করিনি। টাকা যখন ভালো মতো দিয়ে আমি কোর্সগুলি করছি, তারপরে মূল্যায়ন করছি না। আসলে তো কিতাবে তো সবই আছে, পাইলাম। তারপরে দেখেন কাম, আমাদের অনিয়ন্ত্রিত কামনা বাসনা, আমাদের ভিতরে যে অনিয়ন্ত্রিত যেই চাহিদা, এই ইন্দ্রিয় সুখের জন্য যে আমাদের যেই অনিয়ন্ত্রিত আসক্তি চলে আসে বিপরীত লিঙ্গের প্রতি। মানুষ এই রকম যে মানুষ তার যেই এই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। মানুষ যখন নিকৃষ্ট হয় তখন মল যে আছে, মলের যে কীট তার চেয়েও নিকৃষ্ট। ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহ বলতেছে যে মানুষ শ্রেষ্ঠ দুই দিক দিয়ে শ্রেষ্ঠ, ভালোর দিক দিয়ে শ্রেষ্ঠ, খারাপের দিক দিয়েও কি শ্রেষ্ঠ। মানুষ যখন ভালো হয় সে ফেরেশতার চেয়ে ভালো হইতে পারে। আর মানুষ যখন খারাপ হয় তখন সে যে মল যে আছে, মলের ভিতরে যে কীট আছে, তার চেয়েও নিকৃষ্ট হইতে পারে। তো এই যে আমাদের ভিতরে যে এই যে এই যে অনিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখের জন্য যে আমাদের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, এই বিষয়টার আমাদের কিছু অ্যাকশন প্ল্যানস আছে, কিছু কাজ আছে। এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এবং লোভ, গ্রিড, অন্যের সম্পদের প্রতি যে একটা লোভ আসে। আল্লাহ তাআলা যা দিয়েছেন তো কম না, আলহামদুলিল্লাহ। আল্লাহ তো চালাই দিয়েছেন, মৃত্যুর পরে কি থাকবে? কিচ্ছু থাকবে না। আমার কবর নিচে দাবায় দিয়ে আসবে, শেষ। দুনিয়ার মাল দুনিয়াতেই থাকবে, এই অপরের লুটা পুটা ছিঁড়া বিড়া খাবে। এই তো আমাদের জীবন। এ লোভ কিসের? আমাদের লোভ যার করা উচিত সেগুলি নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসগুলো আলোচনা করবো। এরপর অহংকার, প্রাইড, অ্যারোগেন্স, এগুলি নিয়ে আমাদের আলোচনা। আমাদের অহংকার যে বিষয়গুলিতে আছে, এই অহংকার আসে নিজের সম্পদ দেখে, নিজের সম্মান দেখে। আল্লাহ এই, হ্যাঁ, আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করার জায়গায় আমরা যে অহংকার করি, এটা আছে আমার, তুই কে? আমি উমুকের উমুক, তুই কে? আমি তুমুকের তুমুক, তুই কে? এই যে আমাকে বড়, নিজেকে বড় দেখা, অন্যকে ছোট দেখা, এই যে বিষয়গুলি আমাদের ভিতরে কাজ করে, এই নেগেটিভ নেগেটিভ ইমোশনস, নেতিবাচক যে আবেগ, এগুলোকে কিভাবে দমন করা লাগে, এগুলি যাবে না, থাকে এগুলি মানুষের মনে অটো চলে আসে। এগুলি, এগুলিকে যে আপনি ডিলিট করবেন, এগুলি সম্ভব না। যখন চলে আসবে, চাবিটা তখন দরকার। কন্ট্রোল কিভাবে করবেন সেটা দরকার। এই জন্য আমরা আজকের ক্লাসে জানলাম যে আসলে কোন কোন আবেগ আমাদের মনের ভিতরে কাজ করে এবং কিভাবে কিভাবে এগুলি মূলত আমাদের অন্তরে আসে। মেইনলি আমরা জানলাম এগুলি আমাদের, এবং আমাদের ইতিবাচক যেই আবেগ আসার দ্বারা কি কি লাভ হয়, নেতিবাচক আবেগ, নেগেটিভ ইমোশনস গুলি আসার দ্বারা আমাদের কি কি ক্ষতি হয়। মূলত আমরা এগুলি দিকে একটু ফোকাস করলাম, জানলাম, এর বেশি কিচ্ছু না। পরবর্তীতে এই এই স্লাইডে আমরা দেখি, মনে রাখা জরুরি প্রতিটি অনুভূতির একটি উদ্দেশ্য থাকে। এ সব অনুভূতি খারাপ না, উদ্দেশ্য থাকে। যেমন ভয় আমাদের বিপদ থেকে বাঁচায়, আমাদের আগে থেকে সংকেত দেয়। এবং দুঃখ আমাদের হারানো বিষয়টিকে সম্মান করতে শেখায়। দুঃখ যে দুঃখ আসবেই ভাই, এটা আপনি ডিলেট করতে পারবেন না। তা আবেগীয় বুদ্ধিমত্তা বা ইআই, যেটা ইমোশনাল ইন্টেলিজেন্স, হলো এই প্রতিটি অনুভূতিকে সঠিক সময়ে চেনা এবং সঠিকভাবে প্রকাশ করা। এই যে আমাদের যে কন্ট্রোল সিস্টেম আমাদের ভিতরে, এই চাবিটাই, চাবি কোন কোন জায়গায় কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমরা শিখব। এখানে ইআই এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। ইআই বা ইমোশনাল ইন্টেলিজেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, এটা আমরা দেখি। নিজের শক্তি ও দুর্বলতা বোঝা, আগে বুঝতে হবে। আপনি যদি নাই বুঝেন তবে কন্ট্রোল করবেন কিভাবে? আপনার হাতে টানতে হবে, তারপরে কন্ট্রোল করতে হবে। অর্থাৎ সেলফ অ্যাসেসমেন্ট বা আবেগ ও বুদ্ধিমত্তার অন্যতম ভিত্তি হচ্ছে নিজের শক্তি এবং দুর্বলতাকে বোঝা। মনোবিজ্ঞানে একে বলা হয় মেটাকগনিশন। মেটাকগনিশন, এটা জানতে হবে, যা একজন ব্যক্তিকে নিজের চিন্তাধারা সম্পর্কে সচেতন করে। তো শক্তির জায়গায় গিয়ে দেখি,
এটা কেবল প্রতিভা নয়, বরং ধৈর্য, সততা, দ্রুত শেখার ক্ষমতার মতো চারিত্রিক গুণাবলী। নিজের শক্তি জানলে আত্মবিশ্বাস বাড়ে এবং সঠিক কেরিয়ার নির্বাচন সহজ হয়। নিজের সিদ্ধান্তে যত কাজ করতে পারবেন তত বেশি আত্মবিশ্বাস বাড়ে। আত্মবিশ্বাস বাড়বে, নিজের শক্তি এবং দুর্বলতার জায়গা দেখেন, একে খামতি না ভেবে বা এটাকে ছোট না ভেবে উন্নতির ক্ষেত্র বা এরিয়া অফ ইমপ্রুভমেন্ট হিসাবে দেখা উচিত। যেমন কারো হয়তো জনসম্মুখে কথা বলতে ভয় লাগে এবং সময় ব্যবস্থাপনার সমস্যা আছে, দীর্ঘসূত্রিতা আছে, সে ঠিক মতো টাইম ম্যানেজমেন্ট তার নাই। তো এই ক্ষেত্রকে দুর্বল না ভেবে ধরা, শনাক্ত করা যে আমার দুর্বল জায়গাগুলি কি কি, এবং সেটাকে প্রতিদিন প্রতিদিন অল্প 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 করে এই ক্ষমতা বা দক্ষতাকে বাড়ানোর চেষ্টা করা। আপনি যদি নাই জানেন যে আপনার দুর্বল জায়গাগুলি কি কি, তা আপনি আপনি এটাকে বাড়াবেন কিভাবে? সুতরাং এটা জানা, ইয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটাই হলো এটা, যে আপনার নিজের ভিতরে কোন কোন ইমোশনস কাজ করে, এগুলোকে বুঝতে জানা, শিখতে জানা, ধরতে জানা, তারপরে এটা নিয়ন্ত্রণ করতে জানা। এইবার এইটাই আমরা মূলত এখান থেকে জানলাম। তো প্রামাণ্য গুরুত্ব, এখানে একটু গুরুত্বটা দেখি যে আমরা আসলে এর গুরুত্বটা কি। গবেষণায় দেখা গেছে যারা নিজের সক্ষমতা ও সীমাবদ্ধতা সঠিকভাবে বিশ্লেষণ করতে পারে, তাদের প্রতিকূলতা কাটিয়ে ওঠার ক্ষমতা, রেজিলিয়েন্স, অন্যদের চেয়ে 43% বেশি। আপনি যদি আপনার মনের এই সক্ষমতা বা দুর্বলতা ধরতে পারেন, আপনার কর্মক্ষমতা 43% বেড়ে যাবে। এটি ব্যক্তিকে অহংকার মুক্ত থাকতে এবং অন্যের সাহায্য নিতে শেখায়, যা বিশ্বজয়ের পথে তাদের মানসিক ভারসাম্য বজায় রাখে। বিশ্বজয়ের প্রতি মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য অন্যতম প্রধান গুণ বা ইআই, ইমোশনাল ইন্টেলিজেন্সের প্রধান লক্ষ্যবস্তু এই জায়গায় যে আপনি আপনাকে চিনতে হবে। আপনার মনের ভিতরে কোন ইমোশনস কাজ করতেছে, এটা আগে গ্র্যাব করতে হবে, এটা আগে ধরতে হবে, আগে এটা ধরতে হবে। এটা ধরার পরেই কিন্তু পরবর্তী কাজ, পরবর্তী সিদ্ধান্ত। প্রভাব বিশ্লেষণটা কি মূলত, এটা দেখি আমাদের। প্রভাব বিশ্লেষণ কি, আপনার আচরণ কেমন প্রভাব ফেলতে পারে এটা কিন্তু ধরতে হবে। যে আমি যেই অ্যাকশন নিচ্ছি, আমার যে মনের ইমোশনের পরে অ্যাকশন আসে, ইমোশনস থেকে অ্যাকশন আসে, আমার এই অ্যাকশনে কেমন প্রভাব সমাজে পড়ে। আমাদের প্রতিটি আচরণ একটি অদৃশ্য তরঙ্গের মতো চারপাশের পরিবেশে ছড়িয়ে পড়ে। আপনি যখন রেগে চিৎকার করেন, তখন তা কেবল অপর পক্ষকে আহত করে না, বরং আপনার প্রতি তাদের আস্থা ও শ্রদ্ধা কমিয়ে দেয়। প্রভাব বিশ্লেষণ হলো নিজের কাজের ফলাফল অন্য কারো চোখে দেখা, যে আমার কাজের দ্বারা সে কেমন রিয়্যাক্ট করতে পারে, সেটা চিন্তা করে, আগেই চিন্তা করে নিজেকে নিয়ন্ত্রণ করা এবং বুঝে শুনে তার সাথে রিয়েক্ট করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। এই সচেতনতা আপনাকে দায়িত্বশীল করে তোলে, সম্পর্কের তিক্ততা কমায় এবং সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে। অন্যের মনের উপর নিজের আচরণের নেতিবাচক ছায়া না ফেলাই হলো প্রকৃত মানসিক পরিপক্কতা। তো সুতরাং এইখানেই মূলত আমাদের ক্লাসটা আজকে আমরা শেষ করছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস গেছে আমাদের জন্য, যে আমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আমাদের কন্ট্রাক্ট আমাদের হচ্ছে দার্শনিজম একাডেমি অ্যান্ড লাইটেন ইউর সোল। আপনার আত্মাকে জাগরিত আলোকিত করুন। অ্যাড্রেস দেয়া আছে, 342 গুলবাগ মালিবাগ, ঢাকা। আমাদের অফিসের ঠিকানা, ওয়েবসাইট www.darshinizaami.academy। আমাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন 0133961767 এই নাম্বারে, এবং জিমেইল darsenizameacademy@gmail.com। আপনারা যে কেউ প্রশ্ন করতে পারেন। হুম। আজকের ক্লাস নিয়ে বা আরো জানার বিষয়ে জাজাকাল্লাহ খায়ের, আপু অনেক শুক্রিয়া। কেউ যদি কোনো প্রশ্ন করতে পারেন প্রশ্ন করতে পারেন, সরাসরি প্রশ্ন করতে পারেন, আনমিউট করে প্রশ্ন করতে পারেন, অথবা গ্রুপেও আপনারা লিখে লিখে প্রশ্ন করতে পারেন। আমাদের চ্যাট বক্স ওপেন আছে, এখানেও আপনারা এসএমএস এর মাধ্যমে প্রশ্ন করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আজকের ক্লাস নিয়ে কেমন লাগলো, বা আরো কি কি জানা দরকার, যে কোনো বিষয়, 2 মিনিট সময়, 2 মিনিটের মধ্যে আমরা দেখি, চেষ্টা করি।
তো আশা করি আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছেন। হুম। সবাই গ্রুপে অ্যাক্টিভ থাকবেন ইনশাল্লাহ, এবং এসএমএস এর মধ্যে প্রশ্ন করবেন, বা কারো যদি আরো জানার থাকে আপনার গ্রুপে একটু অ্যাক্টিভ থাকবেন, এবং গ্রুপে যখন কোনো এসএমএস করা হয় অফিস থেকে বা আমার পক্ষ থেকে একটু একটু অ্যান্সার করবেন, সক্রিয় থাকবেন ক্লাসে ইনশাল্লাহ। এবং আমরা যে অ্যাকশন প্ল্যানসগুলি নিয়ে আলোচনা করব, এগুলো আমাদের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আগামী ক্লাস আরো গুরুত্বপূর্ণ থাকবে। আগামী ক্লাস থাকবে আমাদের নিয়ন্ত্রণ নিয়ে, যে কিভাবে আসলে এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করা যায়। আমরা বিশ্ববিখ্যাত যে রুলস গুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। হুম। জি জাজাকাল্লাহ ইনশাআল্লাহ। জি আপু, অবশ্যই। তো আগামী ক্লাসের দাওয়াত রইল সবাইকে, স্বাগতম। আগে থেকেই মোবারকবাদ, স্বাগতম। এবং আমাদের আমাদের এই ক্লাসগুলোতে সক্রিয় থাকবেন, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে আরো খেদমত করার তৌফিক দান করে। থ্যাঙ্কস এ লট ভাই, অনেক শুক্রিয়া জি, অনেক অনেক শুক্রিয়া। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।